নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মেয়ের অনুরোধে রান্না করছি, কি জানেন? চলুন চলুন দেখে নিই। আপনারা মাংস কে কীভাবে বাজার থেকে আনেন? আমাদের মুরগির মাংস আনলে পরেই 3-4টে পার্টে ভাগ করে আনা হয়। পুরো গোটা মুরগিটা এনে কিনে তারপরে যেটা সলিড পিস সেটাকে আলাদা করা হয়, কাটাগুলোকে আলাদা করা হয়, আর যেটা লেগ পিস সেগুলোকে, যেটা মাংস থাকে সেগুলো আলাদা করা হয়। তো সবই কিন্তু আমরা নিয়ে আসি বাজার থেকে। তো দাদা নিয়ে এসছে আর আমি সেটাকে কি করছি দেখেছেন? চলুন আপনাদের দেখাই। আপনারাও এইভাবে যদি রান্না করে খান অসম্ভব ভালো হবে। আমার মেয়ে তো খুবই ভালোবাসে এটা খেতে। ওর এখন অনলাইন ক্লাস চলছে, ও এগুলো খেতে খুব ভালোবাসে। ভাত তো খেতে পারে না, স্কুলে একটা রুটিন থাকে আর অনলাইন ক্লাসে কিন্তু আরেকটা রুটিন হয়ে যায়, জানেন। তো এখানে আমি ভাত ডাল তো বসিয়ে দিয়েছি। এখানে আমি এই চিকেনের যে হাড় টাড়গুলো আছে এগুলো দিয়েছি। দেখলেন গাজর, পেঁপে, বিনস, যা যা ঘরে সবজি ছিল পেঁপেটা বেশি করে দিয়েছি। দিয়ে একটু গরম মশলা দিয়েছি, একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি। দিয়ে একটু তেল, নুন স্বাদ অনুযায়ী দিয়ে 4টে সিটি মেরে নিয়েছি। মেরে নিয়ে এবার যে জলটা আছে ওটাকে ছেঁকে নিলাম। নিয়ে এই যে সবজিগুলো আছে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তার পাল্পটাকে পুরো ছেঁকে আমি বের করে নিলাম। আর চিকেনের যে সব পিসগুলো যা আছে সেগুলোকে আলাদা করে আগে কিন্তু তুলে নিয়েছি। এবার পুরো ছেঁকে নিয়ে এইবার কী বানাবো দেখেছেন? এইটা এরকম না বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, আপনারাও খেতে পারেন। প্রচুর পরিমাণের তো প্রোটিন থাকেই এর মধ্যে। আর এর মধ্যে এখন দিলাম একটু বাটার দিয়ে একদম কুচনো গাজর দিলাম সামান্য, আর দিলাম আদা কুচনো। আর ওইখানে সব রেডি হয়ে গেছে। আর পেঁয়াজ পাতা যেটা আছে সেটাকে একটু কুচিয়ে করে দিলাম। এই 2 থেকে 1 মিনিট খালি সৌতা করে নেব। দিয়ে এবার যে পেস্টটাকে যে তৈরি করে রেখেছিলাম এটাকে এখন ঢেলে দেব। ঢেলে দিলাম। পুরো একদম স্যুপ কিন্তু না, এটা ডালের মতন খেতে লাগে। খেতে তো অসম্ভব অসম্ভব ভালো লাগে। না খেলে এর টেস্ট কিন্তু বুঝবেন না। আমি একটু চেখে নুনটা দেখে নিলাম, কেন তখন দিয়েছিলাম একটু কম নুন, এখন নুনটা দেখলাম একটু লাগবে। ফুটে গেল। ফুটে যাওয়ার পর এটা হচ্ছে রাইস পেপার একটু কুচি কুচি করে কেটে লম্বা চৌড়ো যেরকম আপনারা কাটবেন সেইভাবেই দিতে পারেন আপনাদের মতন। আমি তো একটু ভেঙে ভেঙে এটা খেলে না আর রাত্রেবেলা অন্য কিছু লাগবে না, মানে ভাত রুটি কিচ্ছু লাগবে না। শুধু এটা খেয়েই পেট ভরবে। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল রান্না। মানে বানাতেও খুব সহজ, খেতে তো টেস্ট আর টেস্ট। রাইস পেপারগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেবো একটু পাস্তার মধ্যে কিন্তু আমি দিয়েছি রাইস পাস্তাই দিলাম, অল্প কটা রাইস পাস্তা। আমি কিন্তু ময়দার পাস্তা দিইনি। আপনারা যে পাস্তা দিতে পারেন, যাদের একটু ডায়েট থাকবেন তারা একটু রাইস পাস্তা দিলে পরেই ভালো, বা সুজির পাস্তাও পাওয়া যায় সেটাও দিতে পারেন। একদম হেলদি রাতের জন্য একটা ডিশ। সকালেও খেতে পারেন, যারা করবেন ডায়েটে থাকেন তারা তো সবসময় খেতে পারেন এগুলো। তো এবার দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। কেমন হয়েছে বলুন, কার কার ভালো লাগলো রান্নাটা? আমাকে কিন্তু চটপট কমেন্ট করবেন। খেতে এত সুস্বাদু হয়েছিল, আমার মেয়ে তো কি বলবো আর, আপনাদের দাদাও বলছে এতটাই ভালো হয়েছে, ঠিক বলে বোঝানো যাবে না। একটু গোলমরিচ দিলাম, সামান্য একটু দিলাম চিনি, একদম ব্যালেন্সের জন্য, টেস্ট আনার জন্য। আমার রেডি হয়ে গেছে। এবার চলুন খেয়ে নিই। আজকে রাত্রে কিন্তু আমাদের এটাই খাবার। আপনারা তো জানেন আমি সব সময় খুব একটা ভাত রুটি পছন্দ করি না, খাই না।
তো এইটাই আজকে আমার খাবার। তো ভিডিওটাও কেমন লাগলো, যদি ভালো লাগে, রান্নাটা দেখে যদি ভালো লাগে কোথাও, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ে তো খেয়ে কি বলবো আর, ওর যেন প্রশংসাতে পঞ্চমুখ, বলছে মা এটা কী বানিয়েছো। আমি বলছি নাম তো আমি জানি না, আমার মাথায় এসছে আমি বানিয়েছি, নামটা তুমি দিয়ে দাও। বলছে এটা কী নাম দেব, বলছে যে স্যুপ পাস্তা, সেটাও দিতে পারেন, যা দেবেন নাম একটা দিয়ে দেন আপনারা। পেট ভরা নিয়ে কথা, হেলদি থাকা নিয়ে কথা, নাম আপনারা দিয়ে দেবেন। এবার চলুন শুতে যাই। শুতে গেছি, জানেন এখন কটা বাজে বন্ধুরা? এখন বাজে রাত 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেছে। এবার কি করব, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম, তারপরে আপনাদের সাথে একটু গল্প করছি। এখন গল্প করে আবার যদি ঘুম আসে, কেন ঘুম ভেঙে গেল এই মাঝরাত্রে আমি জানতে পারছি না। আর শরীরটাও খুব একটা যে খারাপ তাও না, শরীর এমনি ঠিক আছে, একদম চাঙ্গা আছি, কিন্তু কেন যে ঘুম ভেঙে গেল বুঝতে পারছি না। তো চলুন আবারও ঘুমিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।